মানুষ মাত্রই স্বপ্ন দেখে। কেউ বা স্বপ্নে ভালো কিছু দেখে, কেউ বা দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখে। অনেকেই আবার স্বপ্ন দেখতে দেখতে ভয়ে কান্না করতে থাকে। বেশিরভাগ বাচ্চারা স্বপ্ন দেখে কাঁদতে থাকে। এখন প্রশ্ন হলো, এই দুঃস্বপ্ন দেখা কিভাবে নিবারণ করবেন? নমস্কার, আমি শ্রীরাম শাস্ত্রী। শিবশক্তি জ্যোতিষতন্ত্র চ্যানেলে আজ আপনাদের কাছে আলোচনা করব দুঃস্বপ্ন দেখা নিবারণের সহজ টোটকা ও মন্ত্র। তো আলোচনা যাওয়ার পূর্বে বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমে বলবো, আপনার সন্তান যদি দুঃস্বপ্ন দেখে, আপনি তাকে ঘুম পাড়ানোর পর বা বাচ্চাটি ঘুমানোর পর মন্ত্রটি 3 বার পাঠ করুন এবং নিজ হাতের মধ্যমা অঙ্গুলি দিয়ে বাচ্চাটির মাথার বালিশে 3 বার টোকা দিন। এভাবে 3 বার করুন, অর্থাৎ 3 বার মন্ত্র করে 3টি টোকা দিন। আবার 3 বার মন্ত্র করে 3টি টোকা দিন, শেষে 3 বার মন্ত্র করে 3টি টোকা দেওয়ার পর বাচ্চাটির মাথায় ও গায়ে হাত বুলিয়ে দেওয়ার সময় দেবী স্বপ্নেশ্বরীর কাছে প্রার্থনা করুন, হে দেবী স্বপ্নেশ্বরী, আমার সন্তানের দুঃস্বপ্ন দেখা নিবারণ করুন। এবার আসা যাক, আপনি যদি দুঃস্বপ্ন দেখেন, ঘুমোতে যাওয়ার সময় বালিশে মাথা রেখে হাত জোড় করে মন্ত্রটি 3 বার উচ্চারণ করে জোড় হাত কপালে ঠেকিয়ে দেবীর উদ্দেশ্যে প্রণাম জানান। এভাবে 3 বার করুন। অবশেষে দেবীর কাছে আপনার দুঃস্বপ্ন দূরীভূত হওয়ার প্রার্থনা করুন। যে মন্ত্রটি আপনি করবেন, এই মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেবেন এবং সঠিকভাবে শ্রদ্ধাপূর্বক উচ্চারণ করবেন। তো চলুন জেনে নেওয়া যাক দুঃস্বপ্ন দেখা নিবারণের সেই মন্ত্রটি। তো সেই মন্ত্রটি হলো, ওং দেবী স্বপ্নেশ্বরী মম দুঃস্বপ্ন দূরী কুরু কুরু স্বাহা। মন্ত্রটি আবারও বলছি, ওং দেবী স্বপ্নেশ্বরী মম দুঃস্বপ্ন দূরী কুরু কুরু স্বাহা। তো আপনি যখন আপনার সন্তানের জন্য বা অন্য কারোর জন্য মন্ত্রটি করবেন, তখন অবশ্যই মম শব্দটির পরিবর্তে তার নাম বলবেন। যেমন ধরুন, কারোর নাম বরুণ হলে মম শব্দটির স্থানে 3 বার উচ্চারণ করবেন বরুণস্য, অর্থাৎ মন্ত্রটি তখন হবে, ওং দেবী স্বপ্নেশ্বরী বরুণস্য দুঃস্বপ্ন দূরী কুরু কুরু স্বাহা। তো নমস্কার বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম।